কাচ্চি পাগলরা কিন্তু সবসময় কাচ্চি খুঁজে বেড়ায়, তাই কোথায় কত ভালো কাচ্চি রান্না হয়, কাচ্চির কীরকম স্বাদ, যারা কাচ্চি পাগল তারাই কিন্তু একমাত্র জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা সচরাচর কিন্তু বাসায় কাচ্চি রান্না করি, কিন্তু বাবুচির মতন কিন্তু কখনোই আমাদের কাচ্চি হয় না কোনোভাবে। ওরা যে কী গোপন মশলা মিক্সড করে এরা আজও পর্যন্ত জানতে পারলাম না। তো যেহেতু আমার বাসায় আজকে কাচ্চি রান্না হচ্ছিল, বাসায় বড় একটা প্রোগ্রাম ছিল, তো কি করার, ওইখানে দেখলাম বাবুচি কাচ্চির এখানে ব্যবস্থা আছে, তেহারি রান্না করতেছিল, কাচ্চি এবং সাথে হালিম ছিল। তো আমি দেরি না করে কিন্তু যেহেতু করতেছিলাম, আপনার ভাইয়া কাচ্চি অনেক পছন্দ করে, সেই হিসেবে কিন্তু আপনার ভাইয়া ফোনটা নিয়ে গেছিলো কাচ্চির কিছু গোপন রেসিপি দেওয়ার জন্য, যে এখানে আসলে কি কি দেওয়া হয়, এত কেন মজা। তো এখানে কিন্তু দেখলাম মাংসটা প্রথম থেকে মানে লবণ দিয়ে ভিজে রাখছিল প্রায় 1 ঘন্টা মতন, তারপর কিন্তু সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছিল। কিন্তু এই মশলা দেওয়ার সময় যেহেতু পাশে ছিলাম না, তো বাবুচির থেকে জিজ্ঞাসা নিয়েছিলাম যে এখানে আসলে কি কি দেওয়া হয়েছিল। আর এই বাবুচিটা কিন্তু আমাদের মিরপুরে অনেক বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, খুব ভালো পাকায় রান্না করে, যেটা কিন্তু ওনার হাতে কাচ্চি কিন্তু সবাই অনেক পছন্দ করে। সেহেতু আর মিস না করে কিন্তু চলে গেলাম। তো এখানে মাংসগুলো দেখলাম ভালো মতন মেরিনেট করতেছে, মানে মাখিয়ে নিচ্ছে। তারপর কিন্তু মাংসতে আরও কিছু মশলা দিব। যেহেতু আপনার ভাইয়ার কাছে ফোন ছিল, তো উনি তো বাসার রান্না হচ্ছে, যেহেতু বাসার প্রোগ্রাম ছিল, উনি তো ব্যস্ত ছিল, তো কিছু এখানে কিন্তু স্কিপ করে চলে গেছে। কিন্তু কাচ্চি ভাই এত মজা হয়েছে, ওনার হাতের কাচ্চি মানে মজা। তো পুরো মশলা এখানে টক দিয়ে বাকি যা যা দেওয়ার সব কিন্তু দিয়েই নিল, কাঁচা মানে বিফ কাচ্চি যেটা বলে গরু মাংসের, এত মজা হয় না। তা বাবুচি মামা কিন্তু এখানে সব মশলা মাখিয়ে পুরো পাতিলটারে মুছে নিচ্ছে। মুছে নেওয়ার পরে কিন্তু এই আলু দিয়ে দিবে, তারপর এখানে ঘি আরও পেঁয়াজ বেরেস্তা আরও কিশমিশ টিশমিশ কি কেমনে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে চালটা কিন্তু বসাই দিবে। যেহেতু বাবুচি মামার অনেক রান্না ছিল, প্রায় 70-80 কেজি চালের মতন, তো ওইখানে তো দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না, আর এখানে অনেক মানুষ ছিল। আর আপনার ভাইয়াও যে পুরো ভিডিওটা করবে, কারণ সে তো দৌড়ের ওপর ছিল। বাবুচিদের রান্না করার সময় তো একটাই অভ্যাস, এটা আনো সেটা আনো, সবসময় তো লেগে থাকে দৌড়ের ওপর। তো কিছুটা আপনার ভাইয়া ভিডিও করছে, তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু আগে থেকে আমাদের ইফতারির জন্য হালিম রেডি হয়ে গেছিলো, এবং এখানে তেহারি রেডি হচ্ছে। যারা তেহারি খায়, তেহারি পছন্দ করে, তারা কিন্তু তেহারি, এবং যারা কাচ্চি পাগল আছে, কাচ্চি লাভার, তাদের জন্য কাচ্চি। তো এইখানে বাবুচি মামা রান্না করতেছিল। যেহেতু এখানে অনেক ছেলেরা ছিল, আমি কিন্তু এখানে গিয়ে ভিডিও করতে পারি না। আপনাদের ভাই ভিডিও করছে ব্যস্ততার মাঝখানে অনেকটাই, তো তার জন্য আপনার ভাইয়াকে ধন্যবাদ। আর এনার হাতের কাচ্চি বিরিয়ানি কিন্তু অসম্ভব মজা, তেহারি অনেক মজা হয়েছিল। আর যেহেতু বাসার প্রোগ্রাম, অনেক ব্যস্ত ছিলাম, খাবারের ভিডিওটাও করতে পারি নাই। তো দেখলাম এখানে বাবুচি মামা দিচ্ছিল ঘি দিয়ে, এখানে একটু কী করবে, গরম ঘিতে মানে কয়লা ছেড়ে দিবে যাতে ফ্লেভারটারও সুন্দর আসে। কিন্তু মামা যখন বাসায় এসে খাবারটা রাত্রে কাটতেছিল, এত সুন্দর কাচ্চি বিরিয়ানির জন্য উনি কিন্তু বিখ্যাত প্রায় মিরপুরেই। তো যেহেতু এখানে রান্নাটা অনেকটা এগিয়ে গেছিলো, আমি চলে আসছিলাম। আর আপনার ভাইয়া এদিকে হালিম রান্না হচ্ছিলো, এখানে কিন্তু আপনার ভাইয়াও ছিল। দেখেন হালিমটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর কালকে অনেক ব্যস্ততার মাঝেও টুকটাক এই ভিডিওগুলো করা, আপনাদের সাথে থাকা। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং আপনাদের ভাই একটু বাবুচিগিরি করতেছিল, দেখেই কিন্তু ভালো লাগতেছিল, বাবুও ছিল এখানে। তো আল্লাহ হাফেজ। আর কার ভিডিওর কি অবস্থা, পেজের কি অবস্থা, কন্টেন্ট মনিটাইজেশন কেন পান নাই, কী অবস্থা, কার কত ফলোয়ার, অবশ্যই এই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, রমজান মোবারক সবাইকে।